থেকে বের হচ্ছেন, এখানকার অবস্থা এবং পরিস্থিতি কি আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আছেন, আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। আসলে কিভাবে গাড়িটি হারিয়ে কাঁদে গেছে এটা আমরা আসলে বুঝতে পারছি না। এখনও যাত্রী বের হচ্ছেন, আমরা কথা বলবো এখানকার স্থানীয় যারা আছেন তাদের সাথে এবং যাত্রীদের সাথে। দেখি একটু সামনে, এদিকে অনেক যাত্রী এখনও বের হচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই মাত্র গাড়িটি কিন্তু খাদে পড়েছে। এখন এখানে অনেক যাত্রী আছেন, কিভাবে গাড়িটি খাদে পড়লো এই বিষয়টিও কিন্তু আমরা জানার বা জানানোর চেষ্টা করব। ভাই, বাচ্চার কিছু হয়েছে নি? এই যে দেখেন ছোট্ট একটি বাচ্চা নিয়ে তিনি আছেন, বেশ কয়েকটি বাচ্চাকে ধরেন, বাচ্চাকে ধরেন। হ্যাঁ, অনেক শিশু বাচ্চা, অনেক যাত্রীরা আছেন এখনো। এই যে মুরব্বী আর একজন বের হচ্ছেন। এই মাত্র গাড়িটি কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে। কত সময় হইব গাড়ি পড়ছে? আরে ভাই, যাত্রী নয় এখনো দেখি বাড়ার আধা ঘন্টা হয়ে গেছে। 10 মিনিট হইব, আপনার এই 10 মিনিট হইব। যাত্রী এখনো বার হচ্ছে, এই মাত্র গাড়িটি খাদে পড়েছে। আপনারা দেখেন যে কি অবস্থা। এই যে আরেকজন যাত্রী, এখানে অনেক যাত্রীর ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে পড়লো এটা? হ্যাঁ, যাত্রী নিয়ে আপনারা যাত্রী নিয়ে যাত্রী না যাত্রী আসুন নি কেউ কেন? দাদার শরীর খারাপ, দাদা সবাই আমরা যাচ্ছি। গাড়িটা কিলা পড়ছে ভাই, আমরা তো ফিসে মাইর দিয়ে বউ আসলাম, কিভাবে পড়ছে আমার আটটা হঠাৎ করে আমরা গাড়ি ধরে দিছে, বুঝছো? ড্রাইভারে এন্ডেল বলছে, আচ্ছা আচ্ছা, কইতে পারেন না কিলা পড়ছে? আটটা হঠাৎ করে ভাই গাড়ি এখানে আয় দিকে উল্টে থাকে। আমরা ধীরে থেকে আইছি ভাই, বিরতিহীন না লোকাল গাড়ি? লোকাল গাড়ি। লোকাল গাড়ি এত স্পিডে পড়ে গেল, হ্যাঁ কিলা পড়লো এগুলো? আমরা আটটা দিয়ে গাড়ি হওয়া যায়, কোন সমস্যা? গাড়ি উড়ে এর ঘুমে ধরে ড্রাইভার ঘুমে ধরে নিছে ধারণা করে, সম্ভবত ঘুরে ধরে দিচ্ছে। আমরা গাড়ি যাত্রী কেমন আসলে গাড়ি? না কোনো কেন ক্রস করে ক্ষতি হয়েছে না? কোনো যাত্রীর বড় বড় না, বড় বড় ক্ষতি হয়েছে না? বাচ্চা বাচ্চা তো অনেক আসলো না বাচ্চা যেটা ভাই আছে ভালো, কোনো ক্ষতি হয়েছে না বেশি? না খোদে মানে টুটা ফাটা হইছে, বাচ্চা জ্বর টুটা ফাটা হইছে, মানুষ টুটা ফাটা হইছে, মাথা ওটা ফারছে আগে একটু। হ্যাঁ, মাথা ওটা এ শুধু গাছটা আমরা শুধু হলে আমরা কান্দা আল্লাহ সোয়া আছে দেখে গাছটা আছে কেন, আমরা বাচ্চা আছি। খুব স্পিডে আসছে, পুরো স্পিডে আছে, পুরো চালক কই? দেখাও না, এই বেটা ওকে দেখা, দেখাই তুই হবাস আছে কথা বেড়ে কইছে গাড়ি আপনি যাত্রী নি যাত্রী বান্ধব বেড়ে কইছে গাড়ি গাড়ি বান্ধব ব্রেক হইছে না কিতা করছে আর কবা যায় না ভাই, ব্রেক বান চলফার হইছে, বাহন চলবার হইছে না বাহন আমি একবারে আগে আসলাম রে বাবা, আপনি আগে আসলেন, একবারে সামনে আসলাম, একবারে চলবার হইছে পার হইয়া বাদে টান মারছে আর কন্ট্রোল করতে পারছে না গাড়ি রে। ড্রাইভার গুমো আছিল নি? বুঝো না ঘুমবো নাই, হজাগুত তো দেখলাম ভাই, এবলা তো আল্লাহ জানে আছিল নি? জি না, এটা ফোন ওঠানো নাই, ড্রাইভার কই গেছে এখন? তখন তো ভাই না ভাই ড্রাইভার কই যাবেন মানে? আমরা এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে অনেকেই গাড়ি আঘাত করছেন, কিন্তু গাড়িটি যে কিভাবে এটা নিয়ন্ত্রণ হারিয়েছে আমরা বুঝতে পারতেছি না। আমরা মানে কিভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে এটা আমরা বুঝতে পারতেছি না। যে এখানে যে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে, অনেক যাত্রী ছিলেন, যাত্রী ফুল ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন। যাত্রী যারা আছেন তারা বলছেন যে এই গাছের জন্য কিন্তু তারা বেঁচে আছেন। এই যে গাছের সাথে গাড়িটি আটকে গেছে এই জন্য কিন্তু বেঁচে আছেন, নয়তো যাত্রী ভর্তি গাড়ি কিন্তু যাত্রীদের অনেক ক্ষয়ক্ষতি হতো। এটা নিঃসন্দেহে সব যাত্রী কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় এমনিতেই চলে গেছেন, সেই সময় কিন্তু আরও ক্ষতি হতো। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই মুহূর্তে আছি সিলেট সুনামগঞ্জ সড়কের একদম দিগলি গ্রাম, না দিগলি গ্রাম, দিগলি স্কুলের পাশেই। আপনার কি একাই গ্রাম? এই বাড়ি। আপনি কি পাশে ছিলেন যখন পড়ে? না, আমরা বাড়িতে এলাম। মানে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রোগী যাত্রীদের? রক্ত রক্ত বাচ্চা, রক্ত দেখছি বাচ্চা, বাচ্চাদের হ্যাঁ। বড় ধরনের ক্ষতি হয়েছে? না, বড় ধরনের ক্ষতি না, এমনি আরো ধরনের হাত ডুলে গেছে, রুগী যাচ্ছে, রুগীরা যাচ্ছে। গাড়ির নাম্বারটা দাঁড়াও। এই যে গাড়িটি সিলেট 110053, এই হচ্ছে গাড়ির নাম্বার।
নাম্বার সিলেট বো 110053 এই নাম্বারের গাড়িটি এটা দিরাই থেকে আসছিল। এই যে রুগী অনেক রুগী টুকটাক অসুবিধা হয়েছে এবং যার যার যান নিয়ে কিন্তু আল্লাহ আল্লাহ করছেন, এখন কাউকে খোঁজার সুযোগ নেই। এই যে অনেক যাত্রীরা যাচ্ছেন। আসলে এরকম দুর্ঘটনা গত কয়েকদিন থেকে সিলেটে প্রায়ই ঘটতে আছে এবং ঘটছে প্রতিটা মুহূর্তে কিন্তু এই যে আমাদের যাত্রীদের নিরাপত্তা নেই। আমরা এই বিষয়টি হ্যাঁ কুষ্টা ড্রাইভার বহুত রাফ চালায়, এরা লাগে আমরা চলতাম পারি না। ওই যে মিনি কার আছে, ছোট কার, এগুলো মানে তারা এলাও করে না, তারা ওভারটেক করে দিত কি রাফ চাল খুব রাফ চালায় কুষ্টা ড্রাইভার বলতে। তার লাগে আমরা গাড়ি চালাইতে পারি না, অসুবিধা হয়, খুব অসুবিধা হয়। তারা যে মানে ওভারটেক করবো, যে ডাইনে ধরে রাখবো, ছোট গাড়ি কোনো গাড়ি মনে করে না, এরকম অবস্থা। গত কয়েকদিন আগে আপনারা জানেন যে সিলেটের এই যে দুর্ঘটনা নিয়ে দায়িত্বশীলটা কথা বলেছেন এবং হাইওয়ে পুলিশ যেটা বলেছেন যে অদক্ষ ড্রাইভারদের কারণে কিন্তু এই দুর্ঘটনা হারগুলো বেড়েছে। কি পায়ে আঘাত পাইছেন নাকি? পায়ে নিয়ে কোন জায়গা থেকে আইসুন আপনারা? গাড়ি কিটা লোকাল আছিল? লোকাল গাড়ি, গাড়িটা পড়লো কি কইতা? গাড়ি ড্রাইভার দুচে পড়ছে। ড্রাইভার কিটা করছে? ড্রাইভারের সিধা স্পিডে আইছে, আইয়া স্পিড টামাইতে পারছে না গাড়িটা। এই যে বান্ধে ব্রেক মারছিল? না বান্ধে ব্রেক মারি নাই, ও বান্ধ জাম মারছে, জাম মারার পরে ফাল মারছে, ফাল মারার পরে গাড়িটা সিধা ইয়া এই গাড়ি আমি পড়ছিলাম নিচে, আমার ওয়াইফ নিচে আর বান্ধ হাই স্পিডে আইছে, আইয়া ব্রেক মারছে, ব্রেক মারে ফাল মারছে গাড়ি। হাই স্পিডে আইছে মানে বান দেখছে না মনে হয়? মাছ দেখে নাই, সে বান দেখে নাই, ব্রেক করে নাই, ওইখান থেকে স্পিড করে গাড়ি ওলাকান কইরা গাড়ি ওদিকে রুশ ধরতে পারলে গাড়ি থামাইতে পারে নাই, বুঝছেন নি? বহু মানুষ আহত হয়েছে। মারবে না, চলে যাবে, এই কারণে কোনো দুর্ঘটনা ঘটছে। এটা ড্রাইভারের দোষ? এটা ড্রাইভারের দোষ। আচ্ছা, এটা ড্রাইভারের দোষ। গত কয়েকদিন আগে এই যে সিলেটের সড়ক দুর্ঘটনা নিয়ে অনেক দায়িত্বশীলরা কথা বলেছেন। হাইওয়ের দায়িত্বশীল যারা আছেন তারাও বলেছেন যে অদক্ষ ড্রাইভারদের দ্বারা কিন্তু গাড়ি চলার কারণে এই দুর্ঘটনাগুলো শিকার হচ্ছে, অনেক তাজা প্রাণগুলো যেতে হচ্ছে রাস্তার ধারে এই সড়ক দুর্ঘটনায়। এখানে দুইটা বাদ ছিল, এই বাদে ব্রেক মারে নাই যাত্রীরা বলছেন। এই ব্রেক না মারার কারণে হয়তো গাড়ির স্টেল বা স্টারিং এর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে গাড়ি আর কন্ট্রোল করা যায়নি। মারছেন আপনার বাচ্চার সমস্যা হয়েছে না, বাচ্চা কোনো সমস্যা হয়েছে না, সমস্যা হয় না? সিলেট যাইতা না সিলেট যাও কাকি লেট করি না আনু। যাই হোক, এই যে গাড়িটি যেভাবে পড়েছে আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখি ভাই একটু দেখি, এখানে দেখেন যে অল্পের জন্য আল্লাহ তাআলা রক্ষা করেছেন এই যাত্রীদের। এই যে গাছটার কারণে, এই গাছের কারণে কিন্তু যাত্রী বেঁচেছে। এই গাছে যদি না আটকাতো গাড়িটা, তাহলে গাড়িটা যখন উল্টে যেত তখন যাত্রীরা কিন্তু সবাই এক জায়গায় চলে যেত। এখন একজনের উপরে আরেকজন তাড়াহুড়া করে বের হওয়ার জন্য মারা যেতেন। কিন্তু যা করেন আল্লাহই ভালো করেন, এবং আল্লাহ হয়তো এখানে কোনো নেক বান্দা ছিল, সেই বান্দার জন্য কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন। হয়তো একজন নেক বান্দা ছিলেন, অথবা শিশু বাচ্চাদের জন্য কিন্তু আল্লাহ তাআলা হয়তো এটা রক্ষা করেছেন। হ্যাঁ, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি সিলেট সুনামগঞ্জ সড়কের দিকলি গ্রামে। এখানে যেই দুর্ঘটনাটি ঘটেছে সেটার সাথেই কিন্তু আমরা সরাসরি লাইভে আছি ইনশাল্লাহ। আপনারা দেখেন, আমরা সবসময় দোয়া করবো আল্লাহ তাআলা যেন এই সমস্ত ভয়াবহ দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন এবং হেফাজত করেন, এটাই আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। গাড়ি ভর্তি যাত্রী ছিলেন, কিন্তু এই যে আরেকজন মহিলা আছেন, দেখি উনি দেখি আপনার বাড়ি কোন জায়গা? ভাই আমার বাড়ি আমরিয়া। হ্যাঁ, আম্বিয়া সুনামগঞ্জ নেই? জি। আপনার সাথে কে? আমার সাথে কেউ না, আমার বাইন রাখি বালি তু বারো জন আমার বাইজিরে লইয়া। ও দেখা যাইতা না, আমি সাল ভাত লই আইছি, তারা রান দেখাই তু পারছি। আমি যাইতানি আপনি? ওই আপনার কোন সমস্যা হইছে নি? না ফুত, আমি কেন দুঃখ পাইছি? আচ্ছা, আর তো বেশি না, সমস্যা হইছে। আর বেশি দুঃখ পাইছি না, কেন শর্ট খাইছি। করছুন যে আপনার? আচ্ছা, আপনার গাড়ি তুলে দাও হইছে না, আমার গাড়ি লই আইতাছে। আইতাছে নি? আচ্ছা, দেখানো মানে আমার জোগাড় হইছে ব্যাগটা, সাইড ব্রেক নেই? ব্যাগের মাঝে কাগজপত্র। আচ্ছা, একজন মানুষ দেন না একটু ভিতরে মাইয়া ও কিছু মালসামানা, ও যে আমার মহিলার একটু ঢুকুকা, চাচা একটু ঢুকুকা। যাই হোক, এখানে অনেক মালসামা রয়েছে। একজন মহিলা, তিনি একটা ব্যাগ রয়েছে বলছেন।
একজন ভাই যাচ্ছেন এই ব্যক্তি উদ্ধার করে দেওয়ার জন্য। হ্যাঁ, যা তুই যা, দে আমার নে, তুই যা, উঠতে পারবি না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যে গাড়িটি কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছে আপনারা দেখেন। এই যে এই গাছের জন্য কিন্তু যাত্রীরা রক্ষা পেয়েছেন। এই জুতা, হ্যাঁ ধরো, সামনে আসলা না পিছা মহিলা, সামনে সামনে সামনে। যাই হোক, আপনারা গাড়ির ভিতরের অবস্থা দেখেন, ভিতরে একজন লোক গেছেন, একজন মহিলার ব্যাগ রয়েছে এটা নিয়ে আসার জন্য, এবং আল্লাহ তাআলা রক্ষা করেছেন, এটাই বড় বিষয়। তবে এই দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে আমার মনে হয় এটা একটা হাইওয়ে পুলিশের মাধ্যমে এটা খতিয়ে দেখার দরকার। এরকম চালকদের ভুলের কারণে যদি দুর্ঘটনা ঘটে তাহলে তো তাজা প্রাণগুলো এমনিতেই চলে যাবে, কারণ মানুষের জীবনে চলাচল করতে হবে এবং চলাচল না করে মানুষ থাকতে পারবে না। আর এটা যদি নিরাপদ না হয় তাহলে তো মানুষের জন্য অনেক ভয়ের একটি বিষয়। এখানে দুটি বাঁধ আছে, সেই বাঁধেও কিন্তু ব্রেক করেননি চালক, কি কারণে করেননি এটা আসলে বোঝা যাচ্ছে না। তবে যাত্রীরা ধারণা করছেন যে এই বাঁধে ব্রেক না করার কারণে হয়তো স্টারিংয়ে বা চাকার মধ্যে কোনো সমস্যা হয়েছে, যার ফলে গাড়িটি এই খাদে পড়তে বাধ্য হয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা রক্ষা করেছেন, এটাই বড় বিষয়। কোনো যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। গাড়ির ভিতরের অবস্থা দেখেন, এখানে লোড ছিলেন যাত্রীরা, পুরো গাড়ি ভর্তি ছিল, কিন্তু গাড়িটা যখন একদিকে চলে গেছে ঠিক যাত্রীরাও কিন্তু একদিকে চলে গেছেন সবাই। কিন্তু গাড়িটা যদি এই গাছে না লাগতো তাহলে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটতো। অনেক শিশু বাচ্চারাও ছিলেন। এই ঘটনাগুলো আমাদের সিলেটে ঘটছে অবিরত। গত কয়েকদিনে বেশ কিছু দুর্ঘটনা হয়েছে, এটা আসলে মেনে নেওয়ার না। তবে অদক্ষ অনেক ড্রাইভার থাকেন, যার ফলে তাদের ভুলের কারণে বা অল্প বয়সের অনেক ড্রাইভারদের দেখা যায়, এই কারণে তাদের এই ঘটনাটি ঘটে। এটা গাড়ির কাগজ মনে হয়। এই মহিলার ব্যাগ পাইছুন নি? পাইছুন না নি? হ্যাঁ, আচ্ছা, ভিতরে কোনো ব্যাগ না নি? যাই হোক, ভিতর থেকে মানুষ ধীরে ধীরে বের হয়েছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং নিচের যে দরজাটা আছে, দরজা খোলানি, দরজা দিয়ে মানুষ বার হয়েছে না, জানালা দিয়ে বার হয়েছে, দরজাও আদি না নি। যাই হোক, এই যে দেখেন, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি, এই বাসটি কিভাবে খাদে পড়েছে, যাত্রী ভর্তি বাস। আয়ো, হ্যাঁ, কিতা হইছে, কিতা হইছে? আয়ো, ওদিকে দেখাও। আপনারা দেখেন যে বাসের ভিতরের অবস্থা আমরা দেখানোর চেষ্টা করেছি, এবং আপনারা যারা আছেন সাথে অবশ্য থাকেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু দেখায়, আসো আরও কিছু দেখানোর জন্য। আমরা অবশ্যই এখানে যে ঘটনাটি ঘটেছে এটা আপনারা দেখেন। আমরা এটা কি গাড়ির কাগজ? এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই যে দুর্ঘটনাটি ঘটেছে, এখানে দায়িত্বশীলরাও আসছেন, আমরা ইতিমধ্যে তাদের কাছে আমরা এটা তুলে দেবো। হ্যাঁ ধরো, এই ধরো, এ ভাই, এই যে দেখেন, আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আশা করছি আপনারা
যারা আছেন আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের সকল ভিডিও। এদিকে আসো, এদিকে আসো, ওরা রাখো তোমাকে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা ইতিমধ্যে এসেছেন। ভিডিওটি সবাই শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা একটু সামনে যাব, সামনে গেলে আপনাদেরকে দেখাবো যে কী কারণে এই ঘটনাটি ঘটেছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেখেন যে কিভাবে এই বাসটি পড়েছে এবং কিভাবে পড়লো। অনেক যাত্রীরা বলছেন যে চালকের ভুলের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। একদম চাকাগুলো উপরে যেত, যদি এই গাছটি না থাকতো তাহলে একটু চাকাগুলো উপরে যেত, যদি এই গাছটি না থাকতো তাহলে চাকাগুলো উপরে যেত। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি সরাসরি। গাড়ি যদি হ্যাঁ আপনি যাত্রী নি? আচ্ছা, গাড়িটা দুর্ঘটনা ঘটলো কিলা, মানে কোন কারণে ঘটতে পারে? ড্রাইভার ইগো বালা নাই। ড্রাইভার জি ড্রাইভার বয়স্ক আছিল না? জিনা জোয়ান ড্রাইভার, মানে কম বয়স, অল্প বয়স। আচ্ছা আচ্ছা ড্রাইভার অল্প বয়স, আগে দিয়ে কোনো গাড়িও আসেন না, হ্যাঁ। রাস্তা ক্লিয়ার রাস্তা। আচ্ছা, কিভাবে পড়লো? কিভাবে মানে এইদিকে আইও পড়ে গেছে বাদে কি ব্রেক দিছিল না? বাধা আছে তো, বান আছে তো। যে অনেক বানুরে হাল একটু হাল মারছে, আর সাথে ওই এই গাছের লাগি যে তোমার অনেক পড়ে গেছে। মানে বান্ধব ব্রেক মারছে না? ড্রাইভার বালা নাই। ড্রাইভার বালা নাই? জি না। এই কারণে কোন জায়গা থেকে আসছেন আপনি? আমরা এসে দিরাই থেকে। দিরাইতে কোন জায়গায় যাবে? সিলেটে? জিও সিলেটে। যাত্রী কেমন ছিল? মানে গাড়ি 50-60 জন মানে ভর্তি আছিল? জিও। আচ্ছা আচ্ছা, আদরা। তো যাই হোক, আমরা আপনাদেরকে এটা বলছি প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। এই যে একজন যাত্রী আপনারা দেখেন, এই ভাই একটু শুনুন তো আপনারা, এই যে দেখেন বাসটি যেভাবে রাস্তার সাইড দিয়ে খাদে পড়েছে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এটা যে রক্ষা হয়েছে যাত্রীরা, এটাই বড় বিষয়। আমরা এটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আপনারা দেখেন যে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে। আপনারা সব কিছু পাইছেন তো না? আচ্ছা, ঠিক আছে। জান কি কোন জায়গায় যেতে এখন? খাবার বেগত আংলা বদলাইলেন ফ্রেশ হইয়া? ওই যে সামনে পুকুর আছে, ওই যে পুকুর আছে, হ্যাঁ। আচ্ছা, ইতিমধ্যে হাইওর দায়িত্বশীল যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে এসে গেছেন। আপনারা দেখছেন যে হাইও পুলিশ আছেন, আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। তুমি সুন্দর করে ধরো, উপরে ধরেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি। এখানে হাইও পুলিশের দায়িত্বশীলরা তারা ইতিমধ্যে এসে গেছেন এবং হয়তোবা তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা যে যেখানে আছেন অবশ্যই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও দিকে না। একটু সরা। আমরা সামনের দিকে যাই, তুমি গাড়ি নিয়ে সামনের দিকে যাও, সামনে যাও না, গাড়ি নিয়ে সামনে যাও। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখেন, হ্যাঁ আপনারা দেখেন যে এখানে আপনারা দেখেন যে সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আমরা যোগাযোগ করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সকল ভিডিও। যে যেখানে আছেন অবশ্যই সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের এই যে আজকের যে ভিডিওটি। এটা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। কারণ হচ্ছে এখানে যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে, এর কারণটি কি বা কেন হারিয়েছে, এটা হয়তো দায়িত্বশীল যারা আছেন তারা এটা বুঝবেন। আমরা তাদেরকে বোঝানোর
যারা দায়িত্বশীল আছেন তারা হয়তো এটা খতিয়ে দেখবেন। এবং গত কয়েকদিন আগেই দায়িত্বশীলরা বলেছেন যে অদক্ষ চালকদের কারণে দুর্ঘটনাগুলো ঘটে। এটাও কি আসলে এই অদক্ষতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। এটা দেখেন যে বাসটা কিভাবে খাদে গেছে। এটা এই যদি গাছটা না থাকতো, এই পাশে যে গাছটা যদি না থাকতো, তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেত যাত্রীদের। আল্লাহ তাআলা যে রক্ষা করেছেন এটাই বড় বিষয়। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। অনেক নিচু একটা কাজ ছিল এবং এটাতে যে গাছের সাথে যে এই বাসটি আটকে গেছে, এই জন্য কিন্তু যাত্রীদের রক্ষা হয়েছে, নয়তো বিরাট ক্ষতি হয়ে যেত। যে দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ, বাস্তবতা নিয়ে, বাস্তব কাজ নিয়ে। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের সকল ভিডিও। তবে এটাই বলতে পারি যে যাত্রীদের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রী যারা ছিলেন তারা ধীরে ধীরে বের হয়ে চলে গেছেন এবং বাসটি যখন দুর্ঘটনার শিকার হয়েছে ঠিক তখনই কিন্তু আমরা চলে এসেছি। সামনাসামনি আমরা এখানে এসে পড়লাম। দেখেন কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে। হ্যাঁ, ইউটিউবে হ্যাঁ, থ্যাংক ইউ। ইউটিউবে আছে, ইউটিউবে। ভালো আছেননি? এই তো ভাই, কি এখন আপনাদের যাই হোক, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে যাত্রীরা যে কথা বলছেন যে এখানে এই যে বাঁধ আছে সামনে রাস্তা, গাড়িগুলো চলো আসার জন্য, এই রাস্তার পাশে এই দুর্ঘটনাটি ঘটেছে। অনেকে বলছেন যে চালক এখানে ব্রেক দেননি। অনেক সময় এগুলো ছোটোখাটো বানগুলো অনেকেই ব্রেক দিতে চান না, আর এই ব্রেক না দেওয়ার কারণে হয়তো দুর্ঘটনাটি ঘটতে পারে বা দুর্ঘটনাটি ঘটেছে, আমরা এটা মনে করছি। কারণ এখানে বাদে বাড়ি খাওয়ার পর হয়তো চাকার কোনো সমস্যা হয়েছে অথবা ব্রেক ফেল হয়েছে এই কারণে। কিন্তু যাত্রী যারা আছেন তারা বলছেন যে চালকের ভুল ছিল এবং এই চালকের ভুলের কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বাঁধের জন্য যে দুর্ঘটনাটি ঘটেছে। লেখা আছে দেখুন, এই যে বাঁধগুলো আছে, এই বাঁধের কারণে কিন্তু এই সমস্যা ঘটেছে। এই বাঁধের কারণে কিন্তু এই সমস্যাগুলো ঘটেছে। এখানে মানে যাত্রীরা বলছে এখানে ব্রেক দেয় নাই, আর ব্রেক না দেওয়ার কারণে হয়তো কোনো সময় গাড়ি টানো আসি, স্পিডও আসি, কোনো আসলা নেই আপনার গাড়ি কি স্পিড আছে, ফ্লো স্পিডও টানো, ব্রেক মারছেন জি না, ব্রেক মারছে না, গাড়ি খরচ টাকা উঠছে, সামনে টাকা উঠছে। তাহলে আপনারা কি মনে করেন যে ব্রেক না মারার কারণে দুর্ঘটনা করছে? হ্যাঁ, যে এরকম দুর্ঘটনা করছে। আমরা তো কেন আপনার করে দিই, কোনো ব্রেক মারে নাই, না কোনো ব্রেক মানে না। তাইলে তো বোঝা যায় যে ব্রেক না মারার কারণে বাঁধে বাড়ি ডাইন দিকে আছে, জি পাবে। হ্যাঁ, বান থাকতে হবে, মানে বাচ্চা কাচ্চা পারাবার স্কুল আছে, বান থাকতে হবে। বান না মানার কারণে কি হচ্ছে? এই বান না মারা, ব্রেক না মারার কারণে। এটা হচ্ছে দিগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দগঞ্জ এলাকা। দিগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে, থানা বিশ্বনাথ। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন।
আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তবতা নিয়েই কিন্তু কাজ করি। এবং যাত্রীদের কাছ থেকে যেই কথা শুনেছি, এখানকার স্থায়ী যারা আছেন তারাও একই কথা বলছেন যে এখানে যে বাঁধ আছে সেই বাঁধটা না মানার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এই যে দিগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এখানে আমরা আছি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন এবং সুস্থ থাকেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, বাস্তবতা নিয়ে বাস্তব ভিডিওর সাথে থাকেন। আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সেই প্রত্যাশা আশা রাখছি। এটা হচ্ছে দিগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা এই পাখে এটাও দেখে নিন। এই এলাকার অনেক ভাই বেদারা বিদেশে আছেন, হয়তো দীর্ঘদিন থেকে আপনাদের প্রতিষ্ঠানটি আপনারা দেখেন নাই, তাই এটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। ভিডিওটি শেয়ার করুন, তার সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দুর্ঘটনাটি ঘটার কারণ হচ্ছে এই বানগুলো এখানে ব্রেক না মানার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অনেকেই বক্তব্য দিচ্ছেন। স্থায়ী মানুষ অথবা চালক যাত্রী যারা আছেন তারা তারা বলছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। মানুষের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? বেশি ক্ষয়ক্ষতি হয়েছে? খাওয়াটা ভাঙছে না? গাছও দিয়ে লাইন দিত, এলাইন না দিলে মানুষ গাছ লাগে বাইরে খাইলেও মানুষ মারা খাইলো। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আল্লাহ হাফেজ।